যে কোনো মূল্যে খেলাপি ঋণ আদায় করতে হবে। প্রয়োজনে লুটপাটকারীদের ঘটিবাটি বেচে হলেও টাকা উদ্ধারের নির্দেশ দিলেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো ব্যাংক বন্ধ করা হবে না। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট মেটাতে দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ব্যাংকে 1 লাখ টাকার চেক দিয়ে 5,000 টাকা পাওয়ার ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয়। পারভেজ রেজা জানাচ্ছেন বিস্তারিত। দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে 1 লাখ টাকার চেক দিলে গ্রাহক পাচ্ছেন মাত্র 5,000 টাকা। অনেক জায়গায় ব্যাংকের কর্মকর্তারা শারীরিকভাবে লাঞ্ছনার শিকারও হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতের এই অবস্থা মানা যায় না। যে কোনো মূল্যে খেলাপি ঋণ আদায় করতে হবে। প্রয়োজনে লুটপাটকারীদের ঘটিবাটি বেচে হলেও টাকা উদ্ধার করতে হবে। কিছু ব্যাংক খুঁড়িয়ে চলছে, তবে কোনো ব্যাংকই বন্ধ হবে না নিশ্চিত করলেন অর্থ উপদেষ্টা। আমি আগে ঋণ আদায় করার চাইছে, সবাই এখন আসছে লিকুইডিটি কম, এক্সিম ব্যাংকে 1,000 কোটি টাকা দিল। উনি বলছেন যেগুলো ডিফল্ট আপনারা আদায় করেন না কেন? এমনি রাখার পরে একদিন এমনি আমার টাকা রাখলেন, স্যার মাত্র 500 কোটি টাকা দিলেন, আমাদের 2,000 কোটি টাকা। আমাদের আপনি যেগুলো ডিফল্টের জন্য ধরেন না কেন? একজনকে ধরা যাবে না, ওকে বাদ অন্য ধরেন, একজনকে ধরা যাবে না। অর্থাৎ ফার্স্ট হলো ইউ হ্যাভ টু ট্রাই টু কালেক্ট, তারপরে ঘটি বাটি সে করে। আর্থিক বিভাগের সচিব জানান, দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেই উদ্যোগ কি তা কেউ খোলাসা করেননি। যে ব্যাংকগুলোর অবস্থা একটু খারাপ, সেই ব্যাংকগুলোকে কিভাবে আমরা তারল্য দিয়ে তারা এই যে কাস্টমারের যে ট্রাস্ট, কনফিডেন্স, সেটাকে ফিরিয়ে আনার জন্য অচিরেই আপনারা উদ্যোগ দেখতে পাবেন। উচ্চ মূল্যস্ফীতি এখনও বড় উদ্বেগের জায়গা স্বীকার করে সরকারকে আরও সময় দেওয়ার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। তিনি স্বীকার করেন, 1,000 টাকা নিয়ে বাজারে গেলে অল্প কিছু বাজার মিলছে, যা তিনিও বোঝেন। 1,000 টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে কতটা বাজার, সব কিছু করতে পারে না। এটা তো ফ্যামিলি কত আপনারা সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পান। পারভেজ রেজা, 71, ঢাকা।